আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই স্পেশাল লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লাইভে আমরা মূলত অনার্স যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের যাদের 5 তারিখে ক্যালকুলাস সাবজেক্টটা রয়েছে, ম্যাথ ডিপার্টমেন্টে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য আমরা কিন্তু স্পেশাল লাইভটা করতেছি। এখানে দেখো ক্যালকুলাস 2 যে সাবজেক্টটা রয়েছে, তো এই সাবজেক্টটার আমাদের একেবারে যে স্পেশাল সাজেশনটা রয়েছে এটা এখন আমরা ফ্রি করে দিচ্ছি। যে সাজেশনটা পড়লে তোমরা কিন্তু আজকে এক রাত পরে সহজেই কিন্তু ভালো একটা মার্কস তুলতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা সেই স্পেশাল লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর একটু অপেক্ষা করো, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, একটু আমার পেজে শেয়ার করে দেই যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিচ্ছি লাইভটি। ম্যাথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে আদার্স যে গ্রুপের শিক্ষার্থীরা রয়েছে, তোমরা এই লাইভে কিন্তু একেবারে স্পেশাল সাজেশনটা জানতে পারবে। আমরা ক্যালকুলাস 2 এর যে শুধু পাস করার সাজেশনটা রয়েছে এটা একটু ওপেন করে নিচ্ছি, আর এর মাধ্যমেই তোমরা কিন্তু একেবারে এই সাজেশনটা ফলো করলে তোমরা ইজিলি কিন্তু একটা ভালো রেজাল্ট মার্কস তুলতে পারবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারবে। ঠিক আছে, এই লাইভে সবকিছু আমি তোমাদের ক্লিয়ার করে দিব। সো এখানে তোমাদের যে শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে এটা তো বলবোই, সাথে আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু ক্লিয়ার করে দিব। ঠিক আছে, যার মাধ্যমে তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে। ওকে, আমি একটু শেয়ার করে নিচ্ছি। অনার্স অনার্সের গ্রুপটা তো আমি একটু শেয়ার করে দেই। ওকে, তোমরা যারা লাইভ করবে অবশ্যই আচ্ছা একটু ধৈর্য ধরুন, সব আমাদের পেইড সাজেশন সবকিছু টাকা দিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের লাইভটি। ওকে, আমাদের লাইভে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের যে সাবজেক্টগুলো রয়েছে আমি এক নজরে একটু ক্লিয়ার করে দিই। রাজু একাডেমির কাছে তোমরা যে সাজেশনগুলো পাবে, সবুজ বলেছেন স্যার। ওকে, আমি লাইভে আছি। তো ক্যালকুলাস 2 অর্ডিনারি, ফরটার্ন, ফিজিক্স 3, জেনারেল কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন, পরিসংখ্যান। পরিসংখ্যানটা রেডি করা হয়নি। সো এই 6টা সাবজেক্ট তোমরা কিন্তু উত্তর সহকারে রাজু একাডেমির কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে আমরা চলে যাচ্ছি আমাদের যে সাজেশনে ক্যালকুলাস 2তে তোমরা যদি চলে আসো, তাহলে এখানে কিন্তু আমাদের শর্ট সাজেশন রয়েছে। আমি এখান থেকে স্পেশালি 10টা প্রশ্ন দিব, যে 10টা প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের কালকে পরীক্ষায় তোমরা যদি কপাল ভালো থাকে কমন পেয়ে যাও। ঠিক আছে, তাই লাইভটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তো এখানে দেখো যে শর্ট সাজেশন আমরা যদি চলে আসি, এখানে তো দুইটা সাজেশন আছে, সুপার এ প্লাস সাজেশন আর একটি হচ্ছে শুধু পাস করা শর্ট সাজেশন। সো এখানে তো আমরা অলরেডি দুইটা সাজেশন তোমরা যারা নিয়েছো গুগল ড্রাইভে চেক করো, দেখতে পারবে। আচ্ছা, এখানে সবুজ প্রশ্ন করেছেন উপপাদ্য নিয়ে সমস্যা নেই, কেবল ম্যাথ গুলো বলেন অধ্যায় ভিত্তিক। হ্যাঁ, আমি এক এক করে অধ্যায় ভিত্তিক সবকিছু এক এক করে বলে দিচ্ছি। একটু শুধুমাত্র 10-15 মিনিট তোমরা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, একবারে ক্লিয়ার করে দিব, এর বাইরে তোমাদের আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, তো যেটা তোমরা একদম কালকে পরীক্ষায় কিন্তু হুবাহু কমন পাবে। ঠিক আছে, তো অনেকেই বলে যে আসলে আমাদের কমন থাকে না, আমরা একবারে স্পেশাল বলেই দিব। এখানে তো আগে সাজেশনটা বলাই আছে, আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। তাহলে আমরা প্রশ্ন নম্বর শুরু করে দিচ্ছি, একদম 100% যেটা পরীক্ষায় মিস করবে না। হ্যাঁ, ঠিক আছে, তো একদম প্রশ্ন পাওয়া মাত্রই তোমরা লিখে ফেলবে যে উপপাদ্যটি লিখবা, আমরা সেটা এক নজরে তোমাদেরকে বলে দিচ্ছি। যে একবারে লাস্ট অধ্যায়টা আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, একদম শেষ অধ্যায়টা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 14 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাকে যে প্রশ্নটা পড়তে হবে, আমি একদম সাজেশন উত্তর থেকে বলি। হ্যাঁ,
তাহলে একদম সুবিধা হয়। যে প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবে তোমরা প্রশ্ন পাওয়া মাত্রই, প্রশ্ন পাওয়ার আগে লিখতে পারো, সমস্যা নাই, একদম চাপা না। আমার কিন্তু 13 বছরের অভিজ্ঞতা, আমার এখানে দেখতে পাচ্ছ 13 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, যে প্রশ্নটা দিব এটা একদম নিশ্চিত পরীক্ষায় আসছে, পরীক্ষায় তোমরা লিখে আসবে গিয়ে, ঠিক আছে। প্রশ্নটি হচ্ছে 2021 সালের 17 নম্বর প্রশ্ন। সো আমরা এখানে ওপেন করে নিচ্ছি ক্যালকুলাস 2 সাজেশন উত্তর। 2017 সালে 17 বা 21 সালে 17 যে কোনো একটাতে বললেই হবে। সো আমরা একটু ওপেন করে নিচ্ছি 17 নম্বর প্রশ্নটি একেবারে, ঠিক আছে। প্রশ্ন পাওয়া মাত্রই তোমরা কিন্তু কমন পেয়ে যাবা। 2021 সালের 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে স্টকস এর উপপাদ্য। হ্যাঁ, সবুজ ইসলাম বলেছে স্টকস। তো এই প্রশ্নটা একেবারে 100% তোমরা প্রশ্ন পাওয়ার আগেই খাতায় লিখে নিয়ে যেতে পারো। অনেকে এমন থাকে নকল করারও চিন্তা ভাবনা থাকে যে সমস্ত শিক্ষার্থীদের, আমি তাদের বলবো নকল করতে হবে না, এই স্টকস এর উপপাদ্য তুমি কমন পাবেই, ঠিক আছে। 21 সালের 17 উত্তরটা আমি এখানে স্ক্রল করে দিচ্ছি, তোমরা পরীক্ষায় লিখে আসবা। হ্যাঁ, সবুজ ইসলাম আগে বুঝতে পেরেছে আমরা কোনটা বলেছিলাম। এই যে উত্তরপত্রটা একদম সাজানো গোছানো, খুব বেশি বড় নয়, ঠিক আছে। যেটা আমাদের সাজেশন যারা পারচেস করেছো টাকা দিয়ে, সুপার এ প্লাস সাজেশনে পাস করা সাজেশন আমি যদি একটু বলি, এই যে দেখো 21 সালের 17 নাম্বার একেবারে স্টার দিয়ে বলা আছে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। সো আমরা নেক্সট প্রশ্নটাতে চলে যাচ্ছি। নেক্সট যে প্রশ্নটি দিব এর সাথে যদি কোনো কারণে যদি হাতিরও তো পা পিছলে, অনেক সময় এমনটা হয়, সেক্ষেত্রে যে প্রশ্নটা আসবে তখন তখন হচ্ছে 2020 সালের 16 নাম্বার প্রশ্ন। তো আমরা 2020 সালের 16তে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা একটু সাজেশন উত্তরে 2020 সালের 16তে চলে যাচ্ছি। 2020 সালের 16 নাম্বার প্রশ্ন। তো আমি একটু রিকমেন্ড করব যারা কল দিচ্ছ, আমি লাইভে আছি পরে। তো 2020 সালের 16 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। সো এই প্রশ্নটাও কিন্তু যদি কোনো ক্রমে স্টোকসের উপপাদ্য মিসিং করে, যদি মিসিং হয় স্টোকসের উপপাদ্য, তাহলে কিন্তু গাউসের ডাইভারজেন্স উপপাদ্য কোনোভাবে মিস্টেক করবে না। হ্যাঁ, অনেকের কপাল ভালো হতে পারে যে তুমি পরীক্ষা যা দেখো গাউসের ডাইভারজেন্সও আসছে স্টোকসও আসছে, এমনও কিন্তু হতে পারে। তবে আমি সাধারণত আমি দেখেছি এই দুইটা উপপাদ্যের যে কোনো একটা পরীক্ষায় আসে। আর অনেক সময় অনেকে বলে গ্লিনের উপপাদ্যটা, যেটা 2022 সালে এসেছিল। তো এই চ্যাপ্টার থেকে 3টা উপপাদ্য থাকে, একটা গ্রিনের উপপাদ্য, স্টোকসের উপপাদ্য এবং গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। সো এই 3টা উপপাদ্যের মধ্যেই পরীক্ষায় কিন্তু একটা আসে। এর মধ্যে যেহেতু 2022 সালে 17 নম্বর প্রশ্ন হিসাবে গ্রিনের উপপাদ্য এসেছে, তাই গ্রিনের উপপাদ্য এবার আসবে না, আসবে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য আর হচ্ছে স্টোকসের উপপাদ্য। এই দুইটা উপপাদ্য থেকে একটা উপপাদ্য পরীক্ষায় আসবে, একদম 10 মার্ক নিশ্চিত। তোমরা প্রশ্ন পাওয়ার আগে খাতায় লিখে দিবা, ঠিক আছে। তো এমনটা যেন কখনোই না হয়, পরীক্ষায় তোমরা লিখে আসবে, আমি কমন দিয়ে নিলাম, ঠিক আছে। সো এরপরে আচ্ছা আমি একটু কল রিসিভ করে নিচ্ছি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, তো তোমার সাথে একটু ঘন্টাখানেক পরে কথা বলি। আমি ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, ওকে। ওকে, তাহলে তোমরা যারা, আমি নেক্সট যে 100% উপযোগী প্রশ্নটা দিব সেখান থেকে কিন্তু ফুল কমন পাবে, ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সট প্রশ্নটা চলে যাচ্ছি। অধ্যায় নাম্বার 12 নম্বর অধ্যায়ে আমি চলে যাচ্ছি, যেটা 100% একেবারে 100% কমন উপযোগী, যেগুলো তোমরা একদম শেষভাবে পড়ে যাবে। সেটা হচ্ছে 2000 কোনটা দিব, হ্যাঁ। তো উপপাদ্যতে আরেকটা আমরা চলে যাচ্ছি 2021 সালের, আমি একটু ওপেন করে নেই। 2021 সালের 14 ক এবং খ। 2021 সালে আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আগের গুলো একটু রিমুভ করে দেই। 2014 সালে ক এবং খ। তো এই দুইটা প্রশ্ন কিন্তু 100%, ঠিক আছে। 2000 যেটা 21 সালের প্রশ্ন রয়েছে, একটু যদি তোমরা দেখার চেষ্টা করো, এই দুইটা প্রশ্ন অনেকেই কিন্তু 21 সালের এই প্রশ্নগুলো অনেকটাই ছোট, যে ডেল্টা, যে ভেরিয়েন্ট, ডেল্টা গ্রেডিয়েন্টের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু থিওরি, পরীক্ষায় কিন্তু আসবে, আমি একদম মানে নিশ্চিতের মতো করে তোমাদের বলতে পারি। সো এই প্রশ্নটি একদম পরীক্ষায় আসবে। দেখে নাও যে উপপাদ্য নাম্বার 7 এই প্রশ্নটি রয়েছে 12 অধ্যায়ের।
তো একদম ছোট একটি উত্তর, খুব বড় নয়। এটা পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে আশা করা যাচ্ছে। এরপর 14 ক খ দুইটাই আশা করা যায় যে পরীক্ষায় আসবে। ঠিক আছে। সো এরকম প্রশ্নটা অনেকেই এই নিয়মের প্রশ্নগুলো 2022 সালে কিন্তু এসেছিল, কাল এবং গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্ক নিয়ে যে জিরো একটা ছিল, সো সেটা। তো এটাও কিন্তু সেরকমই অনেকে মনে করতে পারে, বাট সেটা কিন্তু এইটা নয়। ঠিক আছে। তাই এই প্রশ্নটাও তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে। একটু ছোট উত্তর, খুব বড় নয়। আমি একটু জুম করে দিচ্ছি। এই প্রশ্নটাও তোমরা পড়ে আসবে। আর কারো যদি কোনো প্রশ্ন জানার থাকে আমাদের এই লাইভে, তোমরা আমাকে প্রশ্ন করলে আমি কিন্তু একবারে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো কমন আসবে কিনা, আরো স্পেশাল তোমরা কিন্তু পাবে। ঠিক আছে। তাহলে এটা একদম 100% আমি দুইটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা পরীক্ষা দিয়ে এসে কিন্তু মিলাই নিবা। আমি একটু কলম দিয়ে মার্ক করে নেব কি প্রশ্ন দিচ্ছি। তাহলে আমরা দিয়েছি দুইটা 100%। ঠিক আছে। আচ্ছা, এরপর এই অধ্যায় থেকে আরো একটা থিওরি আসে 21 সালের 8 নাম্বার প্রশ্ন হিসাবে, মানে বি পার্টে আসে। আমরা একটু 21 সালের 8 নাম্বার প্রশ্ন দিয়ে দিকে চলে যাই। তো এখান থেকে 21 সালের 8 নাম্বার প্রশ্ন, তো একটু যদি খেয়াল করো, 8 নাম্বার প্রশ্ন এই থিওরির মধ্যেই কিন্তু। ঠিক আছে। তো তোমরা যদি অনেকে চাও আমি একদিন আগে লাইভ করে বুঝে দেই, তো সেক্ষেত্রে মনে হয় ভালো হয়। তোমরা চাইলে একদিন আগে লাইভ আমি করতে পারি। তোমরা যদি আমাকে বলো, তাহলে নেক্সট এক্সাম থেকে একদিন আগে কিন্তু আমি লাইভ করে জানিয়ে দিব। ঠিক আছে। এই প্রশ্নটা দেখো 2000 যে ডেল্টা ভেরিয়েন্টের যে রয়েছে, সো এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। 21 সালের 8 এই প্রশ্নটা তোমরা পড়ে যাবো। আশা করা যায় যে 21 সালের যে 14 ক খ আর হচ্ছে 21 সালের 8, এই দুইটার মধ্যে 12 অধ্যায় থেকে একটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। উপরের অংশটুকু লিখলে হবে কি, কোনটা একটু সবুজ ভালো করে বলো, আমি ট্যাবটা কেটে দেইনি, বলো, আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন যে তোমাদেরকে বলবো, আরো খুবই ইম্পর্টেন্ট যে আসবে পরীক্ষায় এমন রিলেটেড। তো আরেকটি প্রশ্নের কথা বলে নিচ্ছি। 2019 সালের 17 নম্বর প্রশ্ন যদি একটু বলি, 2019-এর 17, আমরা 19 সালে যাচ্ছি। দুদিন আগে লাইভ দিবেন। 21 সালের 17 নম্বর প্রশ্ন। ওকে, দেখো 21 সালের 17 নম্বর প্রশ্নটা আমরা চলে যাচ্ছি, সরি 19-এর 17 নম্বর। সো 2019 সালের 17 নম্বর প্রশ্নটি ছিল যে এই একদম তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে পরীক্ষায় যায় দেখবা এই প্রশ্নটাই আসছে। কিছুটা সংখ্যা পরিবর্তন হয়ে থাকতে পারে, বাট এটা কিন্তু নিশ্চিতে থাকবে। ওকে, সবুজ এইটা পরে যায় দেখে দিচ্ছি। 2019 সালের 17 নম্বর যে প্রশ্ন রয়েছে, দেখো যে এত বিন্দুতে এত তলের স্পর্শক তল এবং অভিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। পরীক্ষায় যায় তোমরা কমন পেয়ে যাবা যে স্পর্শক তলের সমীকরণ এবং অভিলম্ব রেখার যে সমীকরণ নির্ণয় করার, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এমনটা হতে পারে যে সংখ্যা পরিবর্তন করে পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে। ঠিক আছে। আমি উত্তরটাও দেখে দিচ্ছি। আর এখানে যদি সংখ্যা পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদের মতো করে সমাধানটা করবে, সংখ্যা পরিবর্তন হতে পারে। এই যে দেখো একদম উত্তরটা কিন্তু খুব বড় নয়। ঠিক আছে। তোমরা এটা দেখে নাও। আর সবুজ ইসলাম বলেছে 14 কটা, একটু আমি 14 ক যদি দেখাই, হ্যাঁ এই যে 14 ক, 14 ক এখানে কিন্তু দুই ভাবে সমাধানটা দেখানো হয়েছে। তুমি যদি চাও এটা সংজ্ঞানুসারে কিন্তু, তাই যখন যে কোনো জিনিস যখন তোমাকে স্কেলার গুণনের কাল সলভ করতে হয়, তখন কিন্তু দুইটা তোমাদেরকে সমাধান দেখাতে হয়। একটা সংজ্ঞানুসারে সমাধান, আর একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে এই দুইটা অংশই কিন্তু দেখাতে হয়। না হলে কিন্তু ফুল মার্ক পাওয়া যাবে না। দেখা যায় প্রশ্নটাতে যদি 10 মার্ক হয়, তো সেক্ষেত্রে তোমাকে একটা অংশ যদি করো তাহলে সবুজ, তো সেক্ষেত্রে তুমি কিন্তু 5 মার্ক পাবে, 10 মার্ক কিন্তু পাবে না। তো এখানে সংজ্ঞানুসারে প্রমাণটা তোমাকে দিতে হবে, আর সেই সাথে অন্যভাবে যে সমাধানটা রয়েছে, তো এটাও কিন্তু লিখতে হবে। তো আমি একটা কল রিসিভ করে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলেন কি সাবজেক্ট লাগবে? হ্যাঁ, অনার্স ফাইন। হ্যাঁ, সবগুলো উত্তর সহকারে পাবেন। আমি একটু লাইভে ক্যালকুলাসের ক্লাস নিচ্ছি, তো কালকে পরীক্ষা। আপনি একটু এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দেন। আমি লাইভে ক্লাস নিচ্ছি। হ্যাঁ।
কালকে পরীক্ষা তো সাজেশনটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা। তাহলে আমরা যে 3টা প্রশ্ন দিলাম এ যাবৎ, তোমরা যারা আমাদেরকে লাইভে প্রশ্ন করতেছো, আমি একদম কিন্তু অ্যাকুরেট উত্তরটা পাবে। আর অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিবা, যাতে সুবিধা হয় তোমাদের ফ্রেন্ডদেরকে, সবাই যেন দেখতে পারে, ঠিক আছে? তো এরপরে আরেকটি থিওরির কথা আমি বলবো, যে থিওরি দুইটার মধ্যে পরীক্ষায় কিন্তু কমন আসবে। ডিরিচলেটের যে উপপাদ্য রয়েছে, চ্যাপ্টার নাম্বার 11, সো আমি সেখানে চলে যাচ্ছি। ডিরিচলেট থিওরেমের যে রয়েছে, সেখান থেকে লিউভেলের উপপাদ্য এবং ডিরিচলেটের উপপাদ্য এই দুইটা পড়তে হবে। সেটা হচ্ছে, আমি লিউভেলের উপপাদ্য যদি চলে আসি, 17 সালের 15 নাম্বার প্রশ্ন। আমি 17 সালে চলে যাচ্ছি, এই 17 সালের 15 নাম্বার, 17 সালের 15 নাম্বার প্রশ্ন। দেখো, তোমরা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু মেসেজ করবে, কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। হ্যাঁ, তখন আমার জন্য সুবিধা হয়। আমাদের নতুন পেজটাতে লাইভে রয়েছে। লিউভেলের উপপাদ্যটা খেয়াল করো, এটা 2017 সালের 15 নাম্বার হিসাবে এসেছিল। তোমাদের প্রশ্ন থাকবে, লিউভেলের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। সো এই যে লিউভেলের উপপাদ্য, এটা হচ্ছে তার বর্ণনা এবং এই প্রমাণ, এতটুকু অংশ তোমাদের লিখলে হবে। এটা কিন্তু খুব বড় নয়, ঠিক আছে? আর যদি লিউভেলের উপপাদ্যটা মিসিং করে, তাহলে তোমাদের উপপাদ্য আসবে হচ্ছে ডিরিচলেটের থিওরি। আমার বিশেষ করে মনে হয় তোমাদের এই ডিরিচলেটের যে থিওরেমটা রয়েছে, এইটা পরীক্ষায় আসবে। এই প্রশ্নটি হচ্ছে 2021 সালের 16 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। আমরা যদি 2021 সালে চলে যাই, 21 সালের 16 নম্বর প্রশ্ন, একদম 100% যে থিওরিগুলোর কথা বলছি, দেখো এই যে ডিরিচলেটের থিওরেমটা, এটা 2011, 13, 16, 21-এর 16 হিসাবে এসেছিল। ডিরিচলেট থিওরেম আমার মনে হয় এবছর পরীক্ষায় তোমাদের আসবে 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 আসবে, ঠিক আছে? সো দেখে নাও, এটা হচ্ছে এর বর্ণনা এবং এখানে প্রমাণটা দেয়া রয়েছে, তোমরা এখান থেকে প্রমাণটা দিয়ে নিবা। ওকে, তাহলে এখানে প্রশ্ন দিলাম আমি 100% উপযোগী 4টা প্রশ্ন। আশা করা যায় 4টা আসবে, কারণ এর গত বছর কিন্তু ডিরিচলেট থিওরির উপপাদ্যের সাহায্যে অঙ্ক এসেছিল, তাই এবছর কিন্তু অঙ্ক আসবে না। এই কারণে তোমাকে বললাম যে ডিরিচলেটের থিওরেমটা এবার আসবে। যদি ডিরিচলেটের থিওরেমটা মিসিং হয়, তাহলে সেক্ষেত্রে লিউভেলের উপপাদ্যটা এবছর পরীক্ষায় আসবে আসবে আসবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি 100%, একেবারে 100% কমন উপযোগী প্রশ্নতে চলে যাচ্ছি। তো আমি কি কভারের জন্য কিছু বলবো কি না? আমি তো এখানে কভার দুইটাই মিশলা করে বলতেছি, একটু যদি তোমরা রেসপন্স করো তাহলে সুবিধা হয়। লিউভিল ডিরিচলেট করেছি। আচ্ছা, এখন শেষ সময় তো, তুমি লিউভিলটাও ডিরিচলেট আসার সম্ভাবনা আছে। আর যদি না থাকে, লিউভিলের উপপাদ্যটা একটু ছোট করে কাগজে লিখে নিবা, ঠিক আছে? যদি বাই দা বাই কোনো না হয়, বাইরে যে এক নজরে দেখে এসেও যেন লিখতে পারো। আর যদি পরীক্ষার হলে হালকা ডিউটি দেয়, তাহলে সেটা কিন্তু একটু দেখে লেখার জন্য মানে বুদ্ধি করতে পারো। এটা একটা ছোট্টামি বুদ্ধি, হ্যাঁ? না পড়লে অত সময় নেই। ওকে, আচ্ছা। এরপরে আমি আর কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাচ্ছি, মানে একদম আসবে পরীক্ষায়। আচ্ছা, আসবে আসবে এমন প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি চলে যাচ্ছি গুরুমান লঘিষ্ঠ মানের ক্ষেত্রে, ফাংশনের যে চরম মান নির্ণয় করার যে প্রশ্ন রয়েছে। তো চরম মান, আচ্ছা, চরম মানের প্রশ্নটা আমরা চলে যাচ্ছি। চরম মান রিলেটেড 2021 সালে 13 নাম্বার প্রশ্ন। আমি একটু চলে যাচ্ছি এই যে সাজেশন উত্তরে 2021-এর 13। আচ্ছা, একটু নেট কানেকশন যদি কারো সমস্যা মনে হয় তো একটু রিফ্রেশ দিয়ে নিবা। আমার মনে হয় যে সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে। তো এবার হচ্ছে তোমাদের যে চরম মান যে রয়েছে, চরম মানের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের এই অংশটার মধ্যে থেকে তোমাদের যে পরীক্ষায় কিন্তু 100% প্রশ্ন আসবে যে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান থেকে। তবে গত বছর 2022 সালে কিন্তু গরিষ্ঠ মানের অঙ্কগুলো এসেছিল। তাই গরিষ্ঠ মান যেহেতু পরীক্ষায় এসেছিল, তাই এবার গরিষ্ঠ মানটা আসার সম্ভাবনা কম রয়েছে লঘিষ্ঠ মান। তাই লঘিষ্ঠ মানের যে ম্যাথগুলো রয়েছে, আমি প্রথম যেটা বললাম, যদি কপাল ভালো থাকে তাহলে এই প্রশ্নটা একদম নিশ্চিত থাকো তোমরা কিন্তু কমন পাবে। আর একদম চোখ বন্ধ করে পরীক্ষায় লিখে আসবে, ঠিক আছে? এমন প্রশ্নটি হচ্ছে 2021 সালের 13, 18 সালের 13,
এবং 2016 সালের 12। প্রশ্নটি হচ্ছে দেখো যে এক্স ওয়াই ইকুয়াল টু একটা মান দেওয়া থাকবে হয়, তাহলে প্রমাণ করো যে এত এর ন্যূনতম মান 9 স্কোয়ার, অথবা এত হয় তবে দেখাও যে এত 9 স্কোয়ার। সো এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি রয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নটা কারা কারা পড়ছো, সবুজ এই প্রশ্নটা পড়ছো কিনা? যদি পড়ে না থাকো এখনই নোট করে নাও, পরীক্ষায় পড়বা, এটা আসবে কিন্তু পরীক্ষায়। মানে যেহেতু গরিষ্ঠ মান গত বছর এসেছিল, তাই লঘিষ্ঠ মান থেকে এই প্রশ্নটি দেওয়া রয়েছে। আর আমার সাজেশনে যারা শুধু পাঁচ সাজেশনটা পড়ছো, এখানে দেখো 21 সালের এই যে 13 প্রশ্ন কিন্তু লিখে দেওয়া আছে, আসবে। ঠিক আছে, ওকে। তো আমার শর্ট সাজেশন যেটা পড়লে কিন্তু হবে, আমি তারপরেও কিন্তু এক নজরে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমরা পড়তে পারো। ওকে, তাহলে এই প্রশ্নটা একটু দেখে নাও, খুবই কিন্তু সহজ এগুলো সলভ করা। ঠিক আছে, এখান থেকে তোমরা ধরে নিয়ে একটা ল্যাংরাজের গুণিত উপপাদ্য খাটাবো, তারপরে লঘিষ্ঠ মানের জন্য সূত্রটা অ্যাপ্লাই করে 1 2 3 সমীকরণ ধরবা, দেন 1 নং সমীকরণের মানটা বের করে নিবা, নেওয়ার পরে ওই মানটা আবার বের করে নিয়ে বসে দিয়ে সন্ধিবিন্দুর সময় বের করে নিলে কিন্তু কাজ শেষ। অনেক কিন্তু সহজ। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের যে প্রশ্নটা এই অধ্যায়েরই। তো গরিষ্ঠ লঘিষ্ঠ মান থেকে আর কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। আমি একটু গরিষ্ঠ লঘিষ্ঠ মান থেকে প্রশ্ন আরেকটা তোমাদেরকে দেই। সেটা হচ্ছে 20 সালের 7 নাম্বার প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট। 20 সালের 7 এই অধ্যায় থেকে। তো 20 সালের 7 নাম্বার প্রশ্নে আমরা চলে যাচ্ছি। করছি স্যার, ওকে। এইচডি সবুজন, ধন্যবাদ প্রশ্নটি সলভ করার জন্য। সো এই প্রশ্নটা যারা বাদ দিয়েছো দেখো 2020 সালের 7 নাম্বার, তো আমি রেকমেন্ড করব এই প্রশ্নটা এখনই তোমরা নোট করে নাও, সলভ করে ফেলো। যে দেখাও যে ইকুয়াল টু এত ফাংশনে গরিষ্ঠ লঘিষ্ঠ মান নাই। তো অনেকে প্রশ্ন করতে পারো গত বছরে কিন্তু গরিষ্ঠ মানের অঙ্ক এসেছিল, এই জন্য আমি বললাম গরিষ্ঠ মান রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসবে আসবে। তাই এখান থেকে গরিষ্ঠ লঘিষ্ঠ মানের এই যে অঙ্কটা রয়েছে, এই অংশটা আসবে। যদি এর আগেরটা 21 সালের 13টা মিসিং হয়, যে গরিষ্ঠ মান 9 স্কোয়ার, তাহলে তোমাদের কিন্তু দেখাও যে এত এর গরিষ্ঠ লঘিষ্ঠ মান নেই। এই প্রশ্নটা পরীক্ষায় আসবে আসবে আসবে, আমি লিখে দিচ্ছি, তোমরা ভালোভাবে সলভ করবা। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রশ্নটার কথা আমি বলবো, যদি এইটাও মিসিং হয়ে যায় গরিষ্ঠ মান থেকে, তবে গরিষ্ঠ মান রিলেটেড, গরিষ্ঠ লঘিষ্ঠ মান রিলেটেড একটি উপপাদ্য আছে। তোমরা যারা উপপাদ্যটা পড়ছো কিনা, 19 সালের 13 নম্বর, আমি একটু 19 সালের 13 নম্বরটা বের করে নিচ্ছি। 19 সালের 13, তো গ বিভাগ, তো এখান থেকে 19-এর 13। তো আমি যে সাজেশনটা দিয়েছি শুধু পাস করে, এখানে কিন্তু এই সবগুলো কিন্তু রয়েছে দেখো। আর 20 সালের 7 নাম্বার যে প্রশ্নটা এখানে কিন্তু লিখে দেওয়াই আছে। সরি, এখানে 20 সালের 7 কিন্তু আসবে লেখা নাই, তোমরা একটু স্টার দেওয়া রয়েছে, একটু ভালোভাবে সলভ করবা। ঠিক আছে, ওকে। তো আমরা চলে যাচ্ছি এই যে ফাংশনের জন্য। দেখো, দুই চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমানতার পর্যাপ্ত সত্যসমূহ বর্ণনা ও প্রমাণ করো। এই প্রশ্নটা কে কে সলভ করছো, উপপাদ্যটা কে কে মুখস্থ করছো, একটু কমেন্ট সেকশনে জানাও কে কে মুখস্থ করছো। দুই চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান যে উপপাদ্যটা, একটু রেসপন্স করো, তাহলে আমি যে এত কষ্ট করে লাইভটা করতেছি এই শীতের মধ্যে, তাহলে আমি কিন্তু একটু সার্থক হবো। ঠিক আছে, কে কে পড়ছো আর কে কে পড়ো না একটু জানাবা গরিষ্ঠ লঘিষ্ঠ মান থেকে। তো এই উপপাদ্যটা দেখো 19 সালে 13 এবং 16 সালে 6 নম্বর হিসেবে প্রশ্নটা এসেছিল। নন মেজরও কিন্তু 5 এবং 14 সালে এসেছিল। তাই তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, করছি স্যার, ওকে, ধন্যবাদ আমাদের এই প্রশ্নটি সলভ করার জন্য। তো এই দেখে নাও যে গরিষ্ঠ লঘিষ্ঠ মানের যে উপপাদ্যটা রয়েছে এক নজরে। ঠিক আছে, এই যে আমি উপপাদ্যটা এখান থেকে স্ক্রল করে দিচ্ছি, পড়বা। তো আর এখান থেকে ল্যাংরাজের একটি সত্যও কিন্তু পরীক্ষায় থাকে, যে বিদ্যমানতার যে সত্যের জন্য ল্যাংরাজের যে সত্যটা থাকে, এটাও অনেক সময় কিন্তু আসতে পারে। এজন্য আমি ল্যাংরাজটাও এর সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি। একদম সেই, ওকে। নিশ্চিত থাকো এগুলো কিন্তু মিস করবে না, যে আমি যে চ্যাপ্টার থেকে বললাম গরিষ্ঠ লঘিষ্ঠ মানের চ্যাপ্টার থেকে, এগুলো করে যাবা। আর গরিষ্ঠ লঘিষ্ঠ মান থেকে অনেক সময় এমনটা মিসিং হয় যে গরিষ্ঠ মান থেকে 2022 সালেও আসছে, আবারও 23 সালেও গরিষ্ঠ মান থেকে একটা প্রশ্ন আসতে পারে।
তো সেই প্রশ্নটা আসলে একটু তোমাদেরকে বলে দেই যে যদি গরিষ্ঠ মান থেকে আবারও রিপিট করায় তাহলে 2020 সাল থেকে 12 নম্বর প্রশ্নটি সলভ করতে হবে। ঠাটা মুখস্থ। ওকে, 2020 সাল থেকে 12 নম্বর, মানে যদি গত বছর যেহেতু গরিষ্ঠ মান থেকে অঙ্ক আসছিল, তাই এবছরও যদি আসে তাহলে এই একটা অঙ্কই আসতে পারে গরিষ্ঠ মান থেকে। ঠিক আছে, সেটা হচ্ছে এই প্রশ্নটা এক নজরে দেখে নাও। ল্যাংরাজের বুনজ ব্যবহার করে এত এবং এত সত্তাদিনে এত এর গরিষ্ঠ মান নির্ণয় করো। সো এই গরিষ্ঠ মান রিলেটেড প্রশ্নটা আসতে পারে, তবে এটা কিন্তু খুব বেশি কঠিন নয়। এটা 2017 সালের 13 এবং 20 সালের 12। আমার যে শুধু পাস সাজেশন ছিল, এখানে 2020 সালের কিন্তু এই যে 12 নম্বর প্রশ্ন হিসাবে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই প্রশ্নটা কে কে সলভ করছো একটু বলো যে মুখস্থ করছো কিনা, এই অঙ্কটা সলভ করছো কিনা। যদি কেউ করে না থাকো, যদি গরিষ্ঠ মান থেকে আবারও রিপিট করে, তাহলে 2020 সালের 12 নম্বর এই প্রশ্নটা কিন্তু এবছর রিপিট করাবে আমার মনে হয়। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে গেল একাধিক চলক গরিষ্ঠ মানের যে মান ছিল, লঘিষ্ঠ গরিষ্ঠ মান থেকে এটা বলা শেষ। এরপর আমরা চলে আসি টেইলরের যে চ্যাপ্টারটি রয়েছে। তো টেইলর থেকে আমি তোমাদেরকে বলবো কি কি পড়তে হবে। সো চ্যাপ্টার নাম্বার 6। তো যারা এখনো টেইলর পড়ো নাই, আমি একটু তোমাদেরকে জিজ্ঞাসা বলে দেই যে ল্যাংরাজের অবসর সহজে এখান থেকে গত বছর এসেছিল, ম্যাকলরিন ধারা নির্ণয়টা এসেছিল। মনিকা খাতুন করছে, ওকে ধন্যবাদ করার জন্য। এবার চলে আসি খুবই খুবই ইম্পর্টেন্ট টেইলরের থেকে। প্রথমে আমি তোমাদেরকে এটা দিব হচ্ছে 2019 সালের 14 এবং 21 সালের 6 নম্বর প্রশ্ন। 2021 সালের 6। আচ্ছা, আমরা 21 সালের 6 নম্বর প্রশ্নটা নিয়ে নিচ্ছি। 2021 সালের 6, আমরা একটু প্রশ্নটা ওপেন করে নিচ্ছি। 2021 সালের 6। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 ওইভাবে শর্ট করে দিচ্ছি, ওগুলো আয়ত্ত করো, দ্যাটস এনাফ। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পড়লে এখন তোমার তো সময় আছে, হ্যাঁ তোমার তো এখনো সময় আছে, তুমি শুধু পার্ট সাজেশনটা আয়ত্ত করো। আমি একটু লাইভ ক্লাসে আছি, তো তোমার সাথে পরে কথা বলি। হ্যাঁ ও, আচ্ছা একটু করে নিচ্ছি। এবার নেক্সট উপপাদ্যটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে চ্যাপ্টার নাম্বার 6 থেকে দেওয়া হয়েছে। প্রশ্ন, দুই চলকের ফাংশনের জন্য টেইলরের ধারা বর্ণনা ও প্রমাণ করো, বা দুই চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ অবসর সহ টেইলর উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। সো এই টেইলরের উপপাদ্যটা কে কে সলভ করছো একটু কমেন্ট করে জানাও। সবুজ পড়ছে, ওকে। যদি কপাল ভালো থাকে আমি বলবো টেইলর উপপাদ্য একদম নিশ্চিত থাকো পরীক্ষায় কমন চলে আসছে। তুমি যে একদম প্রশ্ন পাওয়ার আগেই আমি মনে করব যে এগুলো কিন্তু কমন আসবে, তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবা। ঠিক আছে, একদম ভালোভাবে সলভ করে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় লিখে আসবা। টেইলর ধারা আর কে কে পড়ছো, যে টেইলরের যে উপপাদ্যটি রয়েছে টেইলরের ধারা বর্ণনা ও প্রমাণ করো, এটা কিন্তু দুই চলকের জন্য। ঠিক আছে, দুই চলকের জন্য টেইলরের ধারা। ওকে, আর এই চ্যাপ্টার থেকে কিন্তু আর একটা প্রশ্ন রয়েছে যেটা অনেকে করতে চায় না। 2020 সালের 6, একটু 2020 সালের 6 ব্যাক করি। 2020 সালের 6 নম্বর প্রশ্ন। দেখো 2020 সালের 6 নম্বর প্রশ্নটা আমরা একটু, এখানে দুইটা অথবা প্রশ্ন দেওয়া আছে। এই যে দেখো, আমি দুইটাই ওপেন করে নিচ্ছি, যে যেটা সলভ করছো। এই প্রশ্নটি হচ্ছে এই অধ্যায় থেকে আরেকটি, দুই চলকের ক্ষেত্রে গড়মান উপপাদ্য বর্ণনা ও প্রমাণ। সো এই উপপাদ্যটা দুই চলকের ক্ষেত্রে গড়মান উপপাদ্য বর্ণনা ও প্রমাণ কে কে সলভ করছো বলো, একটু রেসপন্স করো। কে কে দুই চলকের ক্ষেত্রে গড়মান উপপাদ্য বর্ণনা ও প্রমাণ সলভ করছো। 20 সালের 6 আমার যে সাজেশনটা ছিল, এখানে কিন্তু 20 সালের 6 স্টার দিয়ে লেখা ছিল আসবে পরীক্ষায়। ঠিক আছে, কে কে সলভ করছো একটু আমাকে বলো, দুই চলকের ক্ষেত্রে গড়মান উপপাদ্যটা একটু রেসপন্স করবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে টেইলরের যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে
দুই চলকের ক্ষেত্রে টেইলরের ধারা বর্ণনা সহ প্রমাণ করো এইটা, আর হচ্ছে গড় মান উপপাদ্য বর্ণনা ও প্রমাণ, এই দুইটা থিওরির মধ্যে একটা থিওরি নিশ্চিত পরীক্ষায় আসবে আসবে আসবে। তাই খুব ভালোভাবে তোমরা এই প্রশ্নটা সলভ করতে থাকো, ঠিক আছে? একদম নিশ্চিত থাকো পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে গত বছর কিন্তু অঙ্ক এসেছিল, ম্যাকলিনের ধারার যে অঙ্ক এসেছিল, তাই এবছর কিন্তু এই চ্যাপ্টার থেকে থিওরিগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি টেইলরের ধারা, এবার যেহেতু ম্যাকলরিন ধারা এসেছিল, অঙ্ক রিলেটেড প্রশ্ন যদি কেউ করতে চাও, সেক্ষেত্রে অঙ্কের জন্য যেটা করতে হবে, চ্যাপ্টার 6 থেকে 2018 সালের 6 নম্বর প্রশ্ন। আমি একটু 2018 সালের 6টা ওপেন করে নিচ্ছি। 18 সালের 6। ওকে, দেখো এই অঙ্কটা হচ্ছে 0,0 বিন্দুতে প্রতিবেশে ল্যাংরাজের অবসর সহ e⁻ x+y এর জন্য টেইলরের সসীম ধারা নির্ণয় করো। এইটা কারণ গত বছর কিন্তু ম্যাকলরিনের সসীম ধারাটা এসেছিল, ঠিক আছে? তাই আমি বলবো ম্যাকলরিনের যে ল্যাংরাজের অবশেষ cos x+y ম্যাকলরিনের ধারাটা গত বছর এসেছিল। তাই এবার তো আর ম্যাকলরিনের ধারা আসবে না, যদি ম্যাথ আসেই তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু টেইলরের ধারা, টেইলর উপপাদ্যটা তো বললামই 100% আসবে। যদি টেইলর উপপাদ্য না আসে তাহলে এখান থেকে কিন্তু যে ল্যাংরাজের যে অবশিষ্ট e⁻x+y দুই চলকের টেইলর সসীম ধারা এইটা কিন্তু আসবে। সবুজ পড়নি, তাই চেষ্টা করো 100%। এটা তো অঙ্ক খুব বেশি বড় নয়, সো এটা তোমরা 18 সালের 6 নম্বর প্রশ্নটা সলভ করো। আমার সাজেশনে 18 সালের 6 যদি একটু খেয়াল করে এই যে দেখো, 18 সালের 6 থেকে একটা প্রশ্ন স্টার মার্ক দিয়ে কিন্তু দেওয়া আছে। ওকে নাইম, ওকে স্যার করছি, হ্যাঁ ধন্যবাদ এই প্রশ্নটা সলভ করার জন্য। আর আমি বিশেষ করে বলবো এগুলো তো সাজেশন আছে, তারপরে আমি কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে বলে দিচ্ছি। আর টেইলরের অসীম ধারার ক্ষেত্রে 19 সালের 6 নম্বর প্রশ্নটা সলভ করতে হবে। একটু আমরা 19 সালের 6-এ চলে যাচ্ছি। 19 সালের 6, 19 সালের 6 শেষ রাতের প্রস্তুতি, আর এগুলো পড়লে তোমরা ইনশাল্লাহ পাস করতে পারবে। ওকে, দেখো প্রশ্নটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে 0,0 বিন্দু প্রতিবেশে টেইলরের অসীম ধারার সাহায্যে tan x+y এর বিস্তার করো। সো বিস্তার কেন আমি বলতেছি, দেখো গত বছর ম্যাকলরিন ধারা এসেছিল, আমি আবারও বলতেছি ম্যাকলরিনের সসীম ধারা এসেছিল, তাই এবার ম্যাকলর না এসে টেইলর আসবে। আমি টেইলরের জন্য একটা বললাম e⁻x+y, এটা আর একটা tan x+y এর ধারা নির্ণয় করা টেইলরের অসীম ধারার সাহায্যে। এই দুইটা ম্যাথ যদি থিওরি না আসে তাহলে এই দুইটা ম্যাথের যে কোনো একটা পরীক্ষায় আসবে 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 আসবে। কে কে এই প্রশ্নটা সলভ করছো, tan x+y এর বিস্তার নির্ণয় করার? কে কে বসতে একটু রেসপন্স করো। অনেক কষ্ট করে কিন্তু লাইভটা করতেছি এই রাতে, শেষ রাতে এসে 9টা 23 বাজে। একটু রেসপন্স করবে, কে কে করছো একটু রেসপন্স করো। আচ্ছা, এখানে 100% 9টার মতো প্রশ্ন বললাম। আচ্ছা, এবার একটু কিছু ম্যাথের দিকে আসা যাক, যেটা আসবে পরীক্ষায়। এমন কিছু আসবে নিশ্চিত, এমনকি বলবো অবিচ্ছিন্নতা চ্যাপ্টার থেকে। অবিচ্ছিন্নতা চ্যাপ্টার থেকে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় কিন্তু আসে। তো এবার অবিচ্ছিন্নতা থেকে একদম 100% কমন উপযোগী একটা প্রশ্ন দিচ্ছি। অবিচ্ছিন্নতা থেকে ওকে, অবিচ্ছিন্নতা থেকে যে প্রশ্নটি পড়তে হবে, অবিচ্ছিন্নতা থেকে 2021 সালের 11 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 2021 সালের 11, তো এখান থেকে 21 সালের 11 নম্বর প্রশ্নটা ওপেন করে দিচ্ছি। দেখো এই যে দেখো 2021 সালের 11 নম্বর প্রশ্নটি, এইটা কিন্তু হচ্ছে অবিচ্ছিন্নতা চ্যাপ্টার থেকে আমি দিচ্ছি। আর অবিচ্ছিন্ন থেকে প্রতি বছরে একটা করে প্রশ্ন আসে। এগুলো কিন্তু সংখ্যা পরিবর্তন হয়ে আসে। অনেকে মনে করতে পারো যে সংখ্যা পরিবর্তন হয়ে আসলে আমরা পারবো কিনা। কে কে এই প্রশ্নটা সলভ করছো, যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 4, 6, 8, 10, 14, 17, 21 সালে এসেছিল, 2023 সালে আসার সম্ভাবনা খুবই সম্ভাবনা রয়েছে। নাইম ইসলাম করছে সবুজ ইসলাম, একটু রেসপন্স করো। মনিকা খাতুন, হ্যাঁ রেসপন্স করো আমাদের সাজেশনগুলো। হ্যাঁ, তো
তো এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তাই তোমরা এটা সলভ করবে। সংখ্যা পরিবর্তন করে কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? তো একটু স্ক্রল করে নিয়েছি, তোমরা এই প্রশ্নটা সলভ করবে। ওকে, নেক্সট এই চ্যাপ্টার থেকে আরেকটি যে প্রশ্নের কথা বলবো, 4-এর এ চ্যাপ্টার থেকে। এখান থেকে মানে এটা সংখ্যা পরিবর্তন করে আসে, হ্যাঁ। তুমি এই চ্যাপ্টার থেকে আমাদের যে রয়েছে সেটা বললাম মূলত 21 সালের 11 নম্বরটা, এখানে যে 21 সালে 11 বলাই কিন্তু আছে, 11, 12, 13 বলে একটা কমন আসবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি একদম 100% কমন উপযোগী প্রশ্ন। আরো কি এরকম 100% কমন উপযোগী প্রশ্ন দিব? না বললে আমি কিন্তু লাইভটা শেষ করে দিব। ওকে, সবুজ ইসলাম করেছি আমি। দেখো ফাংশনের চ্যাপ্টার থেকে আসি, আমাদের প্রথম অধ্যায় থেকে চলে আসি। দেখো 2021 সালে 2 নাম্বার প্রশ্ন, একটু এবার ওপেন করে নেই। সবুজ ইসলাম, ওকে। 21 সালের এই যে 2 নাম্বার প্রশ্নটা, যারা এখনো করনি এই প্রশ্নটা দেখে নাও একটু। প্রশ্নটা ছিল x = cos t, y sin t, z = t, বৃত্তাকার হ্যালিক্স এ t = 0 হতে t = π পর্যন্ত চাপ নির্ণয় করো। এই প্রশ্নটা একদম নিশ্চিত থাকো পরীক্ষায় আসবে 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 আসবে। কে কে করছো একটু একটু বলো, কে কে করছো? ইয়েস অর নো? খালি ইয়েস লেখো, তাহলে বুঝবো করছো। নামগুলো বলে নিচ্ছি। সবুজ ইসলাম জি করছো, ওকে, ধন্যবাদ। এই প্রশ্নটা দেখো, উত্তর সহকারে দেখে নাও এক নজরে। চাপ দৈর্ঘ্য হচ্ছে √2π, ওকে। এই চ্যাপ্টার থেকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আশা করা যায় যে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? আমরা সাজেশন থেকে আমি দিয়েছি, একটু ভালো করে রেকমেন্ড করে নিচ্ছি। যারা শুধু পাস করতে চাও তারা এই খ বিভাগের এই 18টি প্রশ্ন কিন্তু নিশ্চিত করে মানে কোনোভাবে বাদ দেওয়া যাবে না 18টা প্রশ্ন, কারণ ঠিক আছে। আর এ প্লাস সাজেশনে তো অনেক প্রশ্ন ছিল, 36টা প্রশ্ন ডাবল। এতগুলো না পড়ে যারা শেষ রাতের জন্য প্রস্তুতি নিবা, শুধু এই 18টা প্রশ্ন সলভ করবা। আর গ বিভাগে কিন্তু 26টা প্রশ্ন ছিল, কারণ এখানে ক খ ছিল, এই কারণে কিন্তু অনেক বেশি প্রশ্ন ছিল। আর এখানে ছিল 35টা। আর ক বিভাগের জন্য আমি 100% কমন উপযোগী 10টার মতো প্রশ্ন দেই, যে 10টা প্রশ্ন তোমরা যারা পড়ো নাই এক নজরে পড়বা, এগুলো পরীক্ষা কমন পাবা। আমি ক বিভাগের প্রশ্ন কিছু দিচ্ছি এখন, 100% কমন উপযোগী, ঠিক আছে? তো 100% কমন উপযোগী প্রশ্নের মধ্যে আমি একটু ওপেন করে নিই একবারে 2020 সালের। আচ্ছা, আমি একদম ফেরত আসি, বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে ওপেন করে নিচ্ছি। 19, আমি একদম ওপেন করে নিই। 19, 20, 21, 22, দরকার নাই। ওকে, তো একদম 100% কমন উপযোগী ক বিভাগের, হ্যাঁ। SD সুজন, ওকে, সুজন আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো তোমরা যারা আমাদের সাথে এই লাইভটাতে যুক্ত রয়েছো, তোমরা কোন জেলা থেকে আমার সাথে লাইভে যুক্ত রয়েছো একটু জানাও, আমি তাহলে বুঝতে পারবো তোমরা কোথা থেকে আমার সাথে যুক্ত রয়েছো। একটু জানাবে তোমরা। SD সুজন, সবুজ, নাইম, এরপরে মনিকা, কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছো একটু তোমরা রেসপন্স করো। দেখো 100% কমন উপযোগী প্রশ্ন দিচ্ছি 2020 সালের ক নাম্বার প্রশ্নটি, একটু এক নজরে দেখে নাও। ক নাম্বার প্রশ্ন হচ্ছে ভেক্টর ফাংশনের ডোমেনের সংজ্ঞা দাও, যেটা চ্যাপ্টার 1-এর 7 নম্বর প্রশ্ন। ভেক্টর ফাংশনের ডোমেনের সংজ্ঞা দাও, 100% পরীক্ষায় আসবে, চিন্তা করো না, ঠিক আছে? আর 21 সালের খ নম্বর তেমনটা প্রয়োজন নাই। 21 সালের ক নম্বর এটা এক নজরে দেখে নিব। 21 সালের ক, ঠিক আছে? ভেক্টর ফাংশন অন্তরজটি লেখো, এটা রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু আর একবার ওপেন করি তাহলে সুবিধা হবে। ওপেন করে নেই যাতে 19, 20 কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কে কোথায় থেকে যুক্ত রয়েছে। সবুজ আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত রয়েছে, সাতক্ষীরা থেকে আমাদের সাথে সুজন যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ।
রাজু একাডেমিকে ফলো করার জন্য। তাহলে আমি বললাম 20 সালের এই ক নম্বর প্রশ্নটা তোমরা একটু নোট করে নাও, এই সময় একটু খাতায় খালি ক নম্বরগুলো লিখে নাও, জাস্ট পরে দেখে দেখে পড়বা। 20 সালের ক নম্বর, ভেক্টর ফাংশনের ডোমেনের সংজ্ঞা দাও। এইটা একটা প্রশ্ন, এক খালি টুকে নাও, ঠিক আছে। তারপরে 21 সালের গ নাম্বার প্রশ্ন, 21 সালের গ একটু খালি টুকে নাও নাম্বার কয়টা, হ্যাঁ। 21-এর গ হচ্ছে এত এর পরামিতিক সমীকরণ নির্ণয় করো, জাস্ট লিখে নাও, হ্যাঁ, তাহলে হবে। এই দুইটা প্রশ্ন দিলাম। দেন হচ্ছে দুইটা, একটি সরলরেখার বক্রতা কত, 20 সালের ঘ নাম্বার, এটা একটু দেখে নিবা। 20 সালের ঘ নাম্বার, একটি সরলরেখার বক্রতা কত, বক্রতা হচ্ছে 0, এটা এক নজর দেখবা তিনটা। আর 19-এর গ নাম্বার, 19 সাল থেকে গ নাম্বার, এই 19-এর গ হচ্ছে এই প্রশ্নটা, x ইকুয়াল টু এফ অফ ওয়াই ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। সো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এটা। স্যার পিডিএফ দাগে দেন প্লিজ প্লিজ। পিডিএফ আমি এখানে যেটা ব্যবহার করতেছি এখানে দাগে দেওয়া, আমি মুখে বলে দিচ্ছি, জাস্ট দাগে নাও, ঠিক আছে। 2019 সালের গ নম্বর প্রশ্ন, তিনটা প্রশ্ন দিচ্ছি, আর তিনটা হয়ে গেল। এরপর হচ্ছে আমি যে কয়টা বলবো এই ক বিভাগের এই প্রশ্নগুলো তোমরা শেষ রাতের জন্য এক নজরে জাস্ট দেখে পরীক্ষায় যাবা, ঠিক আছে। আশা করা যায় যে কম আসবে। এরপরে হচ্ছে 21-এর 6 নম্বর প্রশ্নটা আমি এখান থেকে উল্লেখ করেই দিচ্ছি। 21-এর 6 নম্বর, ইউ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ফাংশনের মাত্রা কত। এই ফাংশনের মাত্রা হচ্ছে 0, এইটা তোমরা দেখে নিবা, ফাংশনের মাত্রা হচ্ছে 0। জাস্ট নাম্বারগুলো লিখে নাও, পরে তোমরা রিভিশন দিয়ে নিবা। আর হচ্ছে ক বিভাগের জন্য 18 সালের 6 নাম্বার, 18 সালের 6 নাম্বারটা দেখে নাও। 18 সালের 6 নাম্বার, দুই চলকের ক্ষেত্রে টেইলর উপপাদ্য। এই টেইলর উপপাদ্য তো বলছি তোমাদের আসবে কোথায়, তোমাদের টেইলর উপপাদ্য তো পরীক্ষায় থাকবেই। আর এটা কিন্তু যদি মানে ক বিভাগেও কিন্তু থাকতে পারে টেইলর উপপাদ্য, ঠিক আছে, যা এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। 19-এর ঝ নাম্বার প্রশ্নটা এক নজরে দেখে নাও। 19-এর ঝ, সন্ধি বিন্দুর সংজ্ঞা দাও, চ্যাপ্টার 6-এর 7 নাম্বার কুইজ, চ্যাপ্টার 6-এর 7 নাম্বার কুইজ, ঠিক আছে। সন্ধি বিন্দুর সংজ্ঞা দাও, সন্ধি বিন্দুর সংজ্ঞা দাও, ঠিক আছে। তো এরপরে যে প্রশ্নটা দেব, এরপরের প্রশ্নটি হচ্ছে 2020 সাল থেকে ঝ নাম্বার, 20 সালের ঝ নাম্বার প্রশ্নটি হচ্ছে এটা। আর সলিনয়েডের ভেক্টরের সংজ্ঞা দাও, সলিনয়েডের ভেক্টরের সংজ্ঞা দাও, 20-এর ঝ নাম্বার, এই প্রশ্নটি করতে হবে। 18 সালের ঝ নাম্বার, এটাও একটু নিয়ে নাও। 28 সালের ঝ, গোলীয় স্থানাঙ্কে ডিএক্স ডিওয়াই ডিজেড কত হবে, ঠিক আছে। সূত্রটি হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। সো এটা একদম ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে গেল 7টা প্রশ্ন। আর 17 সালের ইউ নম্বর প্রশ্নটা এক নজরে দেখে নাও। 17 সালের ইউ নাম্বার, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। এটা হচ্ছে 8 নাম্বার বি প্রশ্ন আর কি দিলাম 8টা। আর 21-এর বর্গীয় জ, 10 নাম্বারগুলো নিয়ে নাও। 21-এর বর্গীয় জ, 21-এর বর্গীয় জ হচ্ছে দুইটি ফাংশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ানের সূত্রটি লেখো। দুইটি ফাংশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ানের সূত্রটি লেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো এরপরে রয়েছে জ্যাকোবিয়ান যাওয়ার পর 21-এর ট নাম্বার, এটা যদিও আমরা উপপাদ্যটা পড়েছি। 3 চলকের ক্ষেত্রে ডি চলেটের সূত্রটি লেখো। এটা ডি চলেট তো আসার সম্ভাবনা আছেই, আর যদি না আসে সেক্ষেত্রে বিডি প্রশ্নে কিন্তু থাকবে। 3 চলকের ক্ষেত্রে ডি চলেটের সূত্রটি লেখো, এইটা। এরপরে 19-এর ট নাম্বার প্রশ্নটি করতে হবে, ভেক্টর ফাংশনের কাল বলতে কি বোঝো। এটা হচ্ছে চ্যাপ্টার 11-র 4 নাম্বার প্রশ্ন। দেন নেক্সট প্রশ্নটি হচ্ছে 20 সাল থেকে 20 সালের ইউ নম্বর প্রশ্ন। 20 সালের ইউ হচ্ছে আয়তাকার স্থানাঙ্কে ল্যাপ্লাসিয়ান অপারেটরের সংজ্ঞা দাও, ঠিক আছে। ল্যাপ্লাসিয়ান অপারেটরের সংজ্ঞা দাও, চ্যাপ্টার
11-13 নম্বর কুইজ, এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনের বই থেকে বলতেছি। আর এরপর নেক্সট 15 সালের 6 নাম্বার, অনেকে এই বিডিটা কিন্তু বাদ দিয়ে পড়তে পারো। 15 সালের 6 একটু দেখে নাও। 15 সালের 6 হচ্ছে রেখা ইন্টিগ্রালকে ভেক্টর আকারে লিখো। 15 সালের 6 এই প্রশ্নটি চ্যাপ্টার 12-র 1 নাম্বার কুইজ। তারপরে 20-এর 6 নাম্বার, এগুলো কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে। 20-এর 6 গ্রিনের উপপাদ্য ভেক্টর আকারটি লেখো, জাস্ট এইটা। ঠিক আছে, এরপর 21-এর 6 নাম্বারটা পড়তে হবে। 21-এরটা হচ্ছে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। আমি বারবার বলছি গাউসের ডাইভারজেন্স, এগুলো কিন্তু স্ট্রাকচার আসবেই, সেই সাথে এগুলো কিন্তু বিড়ি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, যার কারণে তোমাদের বিড়ি প্রশ্নের জন্য পড়তে হবে। এই হচ্ছে প্রায় আমি 10-15টার মতো বিড়ি প্রশ্ন তোমাদেরকে দাগিয়ে দিলাম। সো এই 15টার মতো বিড়ি প্রশ্ন যদি তোমরা আজকে রাতে সলভ করে যাও, পরীক্ষা যা দেখবে যে অন্তপক্ষে 5টা বিড়ি প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। ঠিক আছে, এই হচ্ছে রাজু একাডেমির যে সাজেশনটা রয়েছে সেটা আমরা একদম ফ্রি করে দিলাম ক্যালকুলাস সাবজেক্টটা। নেক্সট যে এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে রাজু একাডেমির কিন্তু পরীক্ষাগুলো রয়েছে তোমাদের 8 তারিখে অর্ডিনারি, 12 তারিখে ফরটান, 26 তারিখে ফিজিক্স 3, কেমিস্ট্রি 2 হচ্ছে 10 তারিখে এবং 12 তারিখে পরিবেশ রসায়ন। ঠিক আছে, তো সম্পূর্ণ সাজেশনটা আমি দিয়ে দিলাম। তো তোমাদের জন্য সবার জন্য দোয়া ও শুভকামনা রইল রাজু একাডেমি থেকে। নেক্সট আমরা পরবর্তী লাইভ কবে করব তোমরা একটু জানিয়ে দিবা, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। পরীক্ষা রয়েছে তোমাদের নেক্সট 8 তারিখে, তোমরা আগে ভালোভাবে পরীক্ষা দাও। আর অনেক কষ্ট করে লাইভটি করলাম, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, ভালোভাবে পরীক্ষা দাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি কিন্তু তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ।